নমস্কার, আমি আরত্রিকা গাঙ্গুলি সেন। x = ইনফিনিটিতে সবাইকে সুস্বাগতম। আজকে কথা হবে যাদের ডেট অফ বার্থ 8, 17 এবং 26 তাদের জানুয়ারি মাস 2026 কেমন যেতে চলেছে। 2026 কিন্তু সান রুলিং ইয়ার এবং জানুয়ারি মাস অলসো সান রুলিং ইয়ার। আর যাদের ডেট অফ বার্থ 8, 17 এবং 26 তারা কিন্তু স্যাটার্ন রুল পার্সন, শনি এবং সূর্য। এবার দেখি জানুয়ারি মাস আপনাদের কেমন যাবে। জানুয়ারি মাস আপনাদের মোটের ওপর কার্মা ক্লিনজিং মান্থ, এটা আপনাদের এই সময় আপনাদের রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যাবে। আপনাদের ফাউন্ডেশন বিল্ডিং বা লং টার্ম সাকসেস আপনারা কিন্তু পাবেন। ডিলে ইজ ইকুয়াল টু ডিনাইলড, এই নিয়ে আপনারা চলবেন। ডিলে মানে কিন্তু ডিনাইল নয়, এইটা ভেবেই আপনাদের এই মাসে এগাতে হবে। ইগো এবং শর্টকাট থিঙ্কিং থেকে আপনারা কিন্তু একটু দূরে থাকার চেষ্টা করুন। কেরিয়ার এবং ওয়ার্ক ওয়াইজ আপনাদের এই সময়, এই জানুয়ারি মাস কিন্তু যারা কর্পোরেট, অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স, রিয়েল এস্টেট, গভর্নমেন্ট লিঙ্কড কোনো কাজে আছেন তাদের কিন্তু এই জানুয়ারি মাস দারুণ যাবে। হার্ড ওয়ার্ক আপনাদের কিন্তু নোটিসেবল জায়গায় নিয়ে আসবে। ইভেন রেজাল্ট স্লো হলেও কিন্তু রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। অফিস পলিটিক্স এবং পাওয়ার স্ট্রাগল আপনারা অ্যাভয়েড করে এগোবেন। আপনারা ফেস করবেন বাট চেষ্টা করবেন এটাকে অ্যাভয়েড করার। জব চেঞ্জিং যদি কোনো অপরচুনিটি আসে বা কোনো প্ল্যানিং থাকে তাহলে সেই নিয়ে একটু ভালো করে ভেবে চিন্তে এগোনোর চেষ্টা করবেন। বেস্ট ফেজ আপনাদের 9 থেকে 13 জানুয়ারি, আবার 21 থেকে 27 জানুয়ারি। মানি অ্যান্ড ফিনান্স ওয়াইজ আপনারা কিন্তু স্টেবল ইনকাম আপনাদের এই মাসে থাকবে। এই মাসে ওল্ড যে লাইবিলিটিস, আপনাদের পুরনো যে লাইবিলিটিস, ইএমআই, লিগাল পেমেন্টস, সেগুলো কিন্তু সেটেল হয়ে যাবে। সাডেন এক্সপেন্স আপনাদের বেড়ে যেতে পারে। রিস্কি ইনভেস্টমেন্টস আর স্পেকুলেশনস থেকে একটু দূরে থাকুন। রিলেশনশিপ ওয়াইজ আপনাদের ইমোশনালি একটা ডিস্টেন্ট আপনারা একটা ফিল করবেন। ওয়ার্ক প্রেশার আপনাদের একটুখানি পার্সোনাল লাইফকে এফেক্ট করে যাবে। অনেস্ট প্র্যাকটিক্যাল কনভারসেশন যদি আপনারা অনেস্ট এবং প্র্যাকটিক্যাল কনভারসেশন যদি আপনারা রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের রিলেশনশিপ এই মাসে ভীষণ ভালো যেতে চলেছে। ফ্যামিলি আপনার ডিসিশনের ওপর কিন্তু ফ্যামিলি ডিপেন্ড করে থাকবে। সো ডিসিশন নেওয়ার সময় একটুখানি ভালো করে আলোচনা করে তবে যে কোনো ডিসিশন নেবেন। হেলথ ওয়াইজ আপনাদের বোন, জয়েন্ট, ব্যাক এবং ডেন্টাল ইস্যুস আপনাদের আসতে পারে। মেন্টাল হেভিনেস আপনারা ফিল করতে পারেন, খুব ক্লান্ত, লেজি আপনাদের মনে হতে পারে। স্লিপ রুটিনটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনার চেষ্টা করুন। আপনারা একটা রুটিন লাইফে আসবার চেষ্টা করবেন। স্ট্রেচিং এবং হালকা কোনো এক্সারসাইজ আপনাদের হেল্প করতে পারে। রেমেডি ওয়াইজ আমি বলবো স্যাটারডে আপনারা শনি মন্দিরে যান, প্রে করুন। মন্ত্র হিসেবে ওম শনিশ্চরায় নমঃ 11 বার বা 21 বার আপনারা শনিবার তো পড়তেই পারেন, তাছাড়া প্রত্যেক দিন পড়তে পারেন যাদের ডেট অফ বার্থ 8, 17 এবং 26। কালার হিসেবে আপনাদের নেভি ব্লু, ব্ল্যাক, ডার্ক গ্রে আপনাদের কিন্তু একটা ভালো রং, আপনাদের জন্য লাকি কালার। ডোনেট করতে পারেন সিসম সিড, আয়রন, ব্ল্যাঙ্কেট, এগুলো আপনারা দিতে পারেন। রিং হিসেবে যদি আপনারা রিং পরতে চান তাহলে ডান হাতের মিডল ফিঙ্গারে আপনারা কিন্তু আয়রন বা স্টিলের একটা রিং পরতে পারেন। আজকের জন্য এইটুকুই। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।